আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে স্ক্রিনের ফটোটা একটু লক্ষ্য করেন। দেখেন কত বাজেভাবে যে আলেমদেরকে গালাগালি করা হয়। একটা জিনিস লক্ষ্য করবেন যে মতপার্থক্য মতভিন্নতা থাকবেই। এটাই স্বাভাবিক, কারণ এই মতপার্থক্য মতভিন্নতা এগুলা যুগ যুগ ধরেই আসছে এবং এখনও হবে, ভবিষ্যতেও হবে। আলেমদের দ্বারা এটা হতেই পারে। তো এটা অস্বাভাবিকের কিছু না। শুধু আলেম না, সমস্ত মানুষের ক্ষেত্রেই আপনি যান, সকলেই কিন্তু কোনো না কোনো একটা বিষয়ে মতপার্থক্য করবে। তো আপনার যদি এই আলেমদের কথা ভালো না লাগে, তাহলে আপনি এই আলেমদেরকে এড়িয়ে যাবেন, এই আলেমদের অনুসরণ করবেন না। বাস এতটুকুই যথেষ্ট। কিন্তু আপনার ভালো লাগলো না এবং এই আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন এবং তাদেরকে নিয়ে বাজেভাবে কথা বলবেন, এটা কখনোই ভালো মানুষের সন্তান হতে পারে না। তো আপনার ওনাকে ভালো না লাগতেই পারে, কারণ একজন মানুষ সকলের কাছে ভালো হয় না। যার দরুন একজন আলেমদেরকে নিয়ে এভাবে কুকুর শুয়োর বলে গালি দেওয়া, দালাল বলে গালি দেওয়া, এটা কখনোই ভালো মানুষের কাজ না। আমরা সবসময় এই বিষয়টা একটু এই বিষয়টা থেকে আমরা এড়িয়ে চলব। তো আলেমরা এই জমিনের মধ্যে, এই জমিনের জন্য যত ত্যাগ স্বীকার করেছেন, এই জমিনের ইসলামের কায়েম করার জন্য তারা যত মেহনত করেছেন, পৃথিবীর অন্য কোনো মানুষের দ্বারা এত পরিমাণ মেহনত আজ পর্যন্ত হয়নি, হবেও না। এজন্য আলেমদের ক্ষেত্রে কি ভাষা ব্যবহার করতে হয়, এই ভাষাগুলো আমরা শিখব। এগুলা শেখা আমাদের জন্য একান্ত কর্তব্য, জরুরি।